ধলাই জেলার নালকাটায় দীর্ঘ বছর ধরে বন্ধ সরকার অধিকৃত নিরামেক জুস কারখানা। ফলে কাজ হারিয়েছেন স্থানীয় শ্রমিকরা। বিক্রির অভাবে নষ্ট হচ্ছে এলাকার ফল চাষিদের আনারস থেকে শুরু করে লিচু সহ বিভিন্ন ফসল। বাজারেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। কারখানার আবাসগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। দাবি উঠছে কারখানাটি পুনরায় চালু করার। ত্রিপুরায় এক সময়ের অন্যতম জুস কারখানা হিসেবে পরিচিত ছিল ধলাই জেলার নালকাটায় অবস্থিত নিরামেক জুস কারখানাটি। সরকার অধিকৃত এই কারখানাটিতে তখন আম, কাঁঠাল, লিচু, আনারস সহ অন্যান্য রসালো ফল জুসের জন্য প্রক্রিয়াকরণ করে পাঠানো হতো বাইরে। স্বাভাবিকভাবেই স্থানীয় ফল চাষিরা তাদের উৎপাদিত ফসল যেমন এই কারখানায় বিক্রি করতে পারতেন, তেমনি এই জুস কারখানায় কর্মসংস্থানেরও সুবিধা ছিল এলাকার বেকারদের। কিন্তু বিগত প্রায় কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এই কারখানাটি। এতে বিপাকে পড়েছেন সেখানকার ফল চাষি থেকে শ্রমিকরা। এলাকার সুভাষ গোয়েলা নামে এক ব্যক্তি জানান, এখান থেকে ফল প্রক্রিয়াকরণ করে বাইরে পাঠানো হতো আগে, তৈরি হতো জুস, আর এতে সেখানে কাজের সুযোগ পেতেন এলাকার শ্রমিকরা। বর্তমানে প্রায় 15 বছর ধরে বন্ধ এটি। ফলে এলাকার ফল চাষিরা তাদের উৎপাদিত ফল বিক্রি নিয়ে পড়েছেন সমস্যায়। সঠিক মতো বিক্রি না হওয়াতে নষ্ট হচ্ছে অনেক উৎপাদিত ফল। শুধু তাই নয়, এটি বন্ধ হওয়াতে কর্মহীন হয়ে পড়েছেন একসময়ে সেখানে কর্মরত অনেক শ্রমিক। স্বাভাবিকভাবেই সব দিক থেকে সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট এলাকার ফল চাষি থেকে শ্রমিকরা। এটি আবারও চালু করার দাবি জানিয়েছেন তারা। এটা জুস ফ্যাক্টরি। এই জায়গায় আমরা আগে সিজনে চলতো, অনেক লোকে এই জায়গায় অনেক লোক বাঁচত কাজ টাজ করার পরে দেখি আমরা ফল তোলা আনারস, লিচু, আম, কাঁঠাল এটির আচার হইতো। তখন এই জায়গায় লোক একজন মারা গেছে, মানে অফিসার মিন্টু স্যার, তাই মারা যাওয়ার পরে টিকা বলতো এই জায়গার একটু 14-15 বছর থেকে এইগুলা যাইতো আগরতলা থেকে যাইতো বাইরে। মাল কিছু পড়ছে, নষ্ট হয়ে যায় মাল। এটা চালু হইলে আমাদের লেগে সুবিধা, আমরা কাজকর্ম করতে পারি, গরিবরাও বাঁচতে পারি। উল্লেখ্য, নালকাটা এলাকাটি আনারস চাষের জন্য প্রসিদ্ধ। বর্তমান সময়ে আনারস চাষ এবং তা বাজারজাত করে সংসার প্রতিপালন করেন অনেকেই। আগে এই এলাকার অধিকাংশ আনারসই জুস কারখানায় বিক্রি করতেন আনারস চাষিরা, পেতেন উপযুক্ত মূল্য। কিন্তু এখন সেটি বন্ধ হয়ে পড়ায় বিপাকে এলাকার আনারস চাষিরাও। দীর্ঘদিন ধরে বন্ধ এই কারখানাটি স্বাভাবিকভাবেই রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমতো ভূত বাংলোয় পরিণত হয়েছে কারখানার কর্মীদের থাকার আবাসটিও। রাতে নির্জন সেই আবাসনের আশপাশে বসে অসামাজিক কার্যকলাপের আসর বলেও অভিযোগ। এলাকার বিনয় দেববর্মা নামে কারখানায় কাজ হারানো এক শ্রমিক জানান, আগে এই কারখানা চালু থাকায় সেখানে কাজ করার সুযোগ পেতেন তারা, কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। কাউকে আবার সংসার চালাতে রাস্তার ধারে বসে বিক্রি করতে হচ্ছে মাছ, মাংস, কেউ আবার করছেন দিন মজুরি। এটি চালু হলে এলাকার শ্রমিকরা যেমন নিজের গ্রামেই প্রতিদিনকার কাজের সুযোগ পাবেন, তেমনি এলাকার ফল চাষিরাও তাদের উৎপাদিত ফল ন্যায্য দামে বিক্রি করার সুযোগ পাবেন সেখানে। এখানে পাইনাপল চলতো আগে, তখন তো বন্ধ, কাজ চলে না, এখানে তো কোনো কাম নাই, কাজ নাই, সব বন্ধ। সিকিউরিটি আছে 2 জন এখানে, তারা মানে দেখাশোনা করার দূরে। পাইনাপল তখন বন্ধই, এখানে কোনো চলে না ফ্যাক্টরি। আমরাই কাজ করতাম আগে, তখন তো বন্ধ। তখন সিকিউরিটি আছে 2 জন, আমরা লস, এখন কাম কাজ নাই, তখন পুরা লস, আমরা কাম কাজ নাই। এখন বাজারে গিয়ে আমরা পরে কাটে গিয়ে মাংস কাটা লাগে। এখানে তো পাইনাপল আর লেচু সব এখানে চলতো এগুলোই। জুস ওই তো এখানে জুস এখানে বানাইয়া পাঠাতে বাইরে। তখন তো পুরা বন্ধ। তখন তো গ্রামে কাজ করে, নাহলে মানুষের গ্রামে কাজ করে গিয়া এরকমই কি। আমরা চাই আমরা এখানে আবার চালু হোক, আমরা কাজ করতাম। কি কারণে বন্ধ হয়ে গেল এত বড় কারখানাটি তা সঠিকভাবে জানেন না কেউ। কারখানায় তালা ঝুলে যাওয়ায় ভেতরে নষ্ট হচ্ছে বহু মূল্যের জিনিসপত্র। ত্রিপুরার বর্তমান সরকার যখন বেকারদের কর্মসংস্থানের কথা বলে বেড়াচ্ছে প্রতিনিয়ত, তখন এইভাবেই নজরদারির অভাবে নষ্ট হচ্ছে একটি সম্ভাব্য কর্মসংস্থান কেন্দ্র। এটি পুনরায় চালু হলে রাজ্যের বহু বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার মানুষজন। সরকার অধিকৃত এই জুস কারখানাটির দিকে কর্তৃপক্ষ আদৌ নজর দেবে কিনা তা বলবে সময়।
ধলাই নালকাটা থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।